গত 18 এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল শিশু হোসেন। বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত সে। নিখোঁজের 5 দিন পর 24 এপ্রিল বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন পরিত্যক্ত বাড়িটিতেই ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড। 4-5 দিন আগে একটা মানুষে ওরা 2-3 ভাগের 2 ভাগ পৌঁছে গেছে আর 1 ভাগ পৌঁছে গেলে ফিঙ্গারপ্রিন্ট পাইতো না। আমি আধা ঘন্টার কথা শুনছি। তুই আমার ওই বন্ধুর কাছে দোস্ত তুই একটু স্যারারে ফলো কর, আমি একটু আইতাছি। পর আমি গেছি একলাই, আমি ওই বাড়ির ভিতরে গেছি, আমার লোক আর 4-5 জন গেছে, নিচে দাঁড়িয়ে না ছিল, আমি বাড়ির ভিতরে ঢুকছি। একটু অনেক চিপা ভিতরে ঢুকিয়ে বাড়ির ভিতরে ঢুকছি, ঢোকার পর দেখতেছি লাশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশ জানায় জেলখাটার অভিজ্ঞতা কেমন তা জানার কৌতূহল থেকেই হত্যা করা হয় শিশু হোসাইনকে। প্রথমে হোসাইনকে নির্জন স্থানে নেওয়া হয়। এরপর 6 কিশোর মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। সবাই কিন্তু 18 বছরের কম বয়সী ছেলে এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে তারা একটা ছেলেকে, 11 বছরের একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের এই পরিকল্পনা মাফিক শিশু হোসেনকে আম খাওয়ার যে ছুরি, সেই ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রথমে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রধান আসামি ইয়াসিন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এখন নারায়ণগঞ্জ।